নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ভাপা সন্দেশ বানিয়ে দেখাবো। তার জন্য আমি 1.5 লিটার দুধ নিয়েছি, ফুল ফ্যাট মিল্ক। এই দুধটা যখন জাল দিয়ে উতলাতে শুরু করবে, উতলে উঠবে, তখন আমি একটা বাটিতে 3 চামচ ভিনিগার আর 3 চামচ জল মিশিয়ে রেখেছি। সেই মিশ্রণটা গ্যাসের ফ্লেম বন্ধ করে আস্তে আস্তে দুধের ওপর দেবো আর এইভাবে খুন্তি দিয়ে নাড়বো। দেখুন, এরম করে করে আমার দুধটা ছানা কেটে গেছে। এবার আমি একটা ছাঁকনির মধ্যে এই দুধের মিশ্রণটা ঢেলে ছানাটাকে আলাদা করে নেব। ছাঁকনিতে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এবার আমি ঠান্ডা জলে, এমনি পরিষ্কার জলে ভালো করে ছানাটাকে ধুয়ে নেব, যাতে ভিনিগারের টক ভাবটা ছানার মধ্যে আর না থাকে। খুব ভালোভাবে ছানাটাকে ধুয়ে জল চিপে চিপে নিয়েছি। এবার আমি একটা পরিষ্কার কাপড়ে, সাদা পরিষ্কার কাপড়ের মধ্যে এই ছানাটাকে ঢেলে এর বাকি জলটাকেও হাতের সাহায্যে নিগড়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। এইভাবে পুরো জলটাকে আমি ছানা থেকে ঝরিয়ে নেব। দেখুন ছানাটা কত শুকনো আর নরম হয়েছে। এবার আমি এই ছানাটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব আর দেব তার মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ আর ওই কাপের মাপেরই 1 কাপ গুঁড়ো চিনি, যেটা আমি আগে থেকে গুঁড়িয়ে রেখেছিলাম। এবার আমি মিশ্রণটাকে একটু মিশিয়ে নিয়ে, আমার খুব শুকনো লেগেছিল তাই আমি এর মধ্যে 4 চামচ লিকুইড দুধ ব্যবহার করেছিলাম। ঘোরানো হয়ে গেছে আমার মিশ্রণটা, এরকম হয়েছে। এই রকম ঘনত্বের মিশ্রণটা বানিয়ে নিতে হবে। এরপর আমি এখানে 1/2 চামচ এলাচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এবার আমি একটা সন্দেশ বানানোর জন্য ভাপা কেক টিন নিয়েছি। সেই টিনের গায়ে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এখানে আপনি কেক টিনের বদলে অন্য কিছু পাত্র নিতে পারেন। তার মধ্যে আমি একটা বাটার পেপার দিয়ে দিয়েছি, যাতে সন্দেশটাকে খুব তাড়াতাড়ি হয়ে যাবার পর উঠিয়ে ফেলতে পারি। এইভাবে বাটার পেপার সারা কেক টিনটাতে আমি আটকে নেব। নিয়ে ভালো করে তার উপর থেকে একটু ঘি ব্রাশ করে দেব। বা আমার কেক টিনটা রেডি করা হয়ে গেছে ঘি ব্রাশ করে। এবার আমি যে মিশ্রণটা সন্দেশের বানিয়েছি সেই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে একটু ভালো করে হাতে করে ট্যাপ করে নেব। নিয়ে আমি এর মধ্যে কিছুটা কেশর ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো হয়, দোকানের সন্দেশের মতো। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমার ব্যাটারটা দিয়ে রেডি করা হয়ে গেছে সন্দেশের। এবার আমি একটা পাত্রে জল বসিয়ে, জলটা যখন ফুটতে শুরু করবে, একটা স্ট্যান্ড দিয়ে সন্দেশের ব্যাটারওয়ালা পাত্রটা জলের ওপর বসিয়ে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 1/2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 1/2 ঘন্টা পর আমি খুলে একটা কাঠির সাহায্যে সন্দেশটা চেক করব। যদি দেখি আমার কাঠিতে কোনো কিছু লেগে নেই, দেখুন এইভাবে চেক করতে হবে। মধ্যিখানে কাঠিটা একটু ঘিতে তুলে দেখতে হবে যে কাঠি পুরো পরিষ্কার উঠেছে, তার মানে আমার সন্দেশ রেডি হয়ে গেছে। এবার আমি এই সন্দেশের পাত্রটা একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। যদি দেখেন যে না হচ্ছে না, তাহলে আরও একটু 5 মিনিট রেখে দেবেন। এবার আমি 1/2 ঘন্টা পর ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা সন্দেশটা বার করে নিয়েছি। এবার আমি ওই বাটার পেপারগুলো খুলে দিয়ে সন্দেশটা কেটে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর জমে গেছে আর খুব দোকানের মতো টেস্টি খেতে হয়েছে। খুব ভালোভাবে এরমভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখুন। খুব ইজি একটা রেসিপি। ভাপা সন্দেশ আমার তৈরি হয়ে গেছে আর কতটা স্পঞ্জি হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সন্দেশ হয়েছে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।